সব কিছুর পিছনে উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চারবার কসম করে বলেছে, আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ কেউ বানাতে পারবে? কোন বৈজ্ঞানিক দার্শনিক পারবে? সম্ভব? রোবট বানাতে পারবে? রোবট বানাতে পারবে, কিন্তু আত্মা দিতে পারবে না। পুতুল বানাতে পারবে, কিন্তু আত্মা দিতে, মূর্তি বানাতে পারবে, কিন্তু আত্মা দিতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে বলেছেন, ওয়াত-তিন মানে তিনের শপথ করে বলতেছেন, ওয়াজ-যাইতুন যাইতুনের শপথ করে বলতেছেন, তারপরে তুরি সিনিনা সিনাই পর্বতের কসম করে বলতেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন এবং মক্কা নগরীর কসম করে আল্লাহ পাক বলতেছেন। কি বলতেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি অতি উত্তম আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছি। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ 4টা কসম করছে। আল্লাহ কসম করানোর দরকার আছে? আল্লাহ তো কইলেই সই। এরপর আল্লাহ পাক 4টা কসম করে বলে, আমি মানুষকে অতি উত্তম আকৃতিতে গঠনে সৃষ্টি করেছি, মানুষের মতো আর কোন প্রাণী হইতে পারে না। আমার বন্ধুরা, জিনরা শুধু, শয়তানরা শুধু খারাপ চিন্তা ভাবনা, আর ফেরেশতারা শুধু ভালো চিন্তা ভাবনা। ঠিক না বেটি? ফেরেশতারা কোনো খারাপ চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই, আর ইবলিস শয়তানদের ভিতরে শুধু খারাপ চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা নাই। ফেরেশতারা চিন্তা করে ভালো ভালো, আর দুষ্ট জিনেরা চিন্তা করে খারাপ খারাপ। আর মানুষের ভিতরে আল্লাহ পাক ভালো এবং খারাপ দুটোটা চিন্তা হয়ে দিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুটোটা মানুষের ভিতরে আল্লাহ দিয়েছে। ফেরেশতাদের অনেকে বলে, এই লোকটা দেখতে ফেরেশতার মতো, বলে না? ফেরেশতার মতো বলে। ফেরেশতা কেউ দেখছে? এই মহিলাটা দেখতে পরীর মতো, কেউ পরী দেখছে? কিন্তু বলেনি। বলে এই মেয়েটা দেখতে পরীর মতো, এই লোকটা দেখতে ফেরেশতার মতো বলে। বলে কি বলে না? এখন বলেন, মানুষ বড় না পরী বড়? ফেরেশতা বড় না মানুষ বড়? আল্লাহ পাক কুরআনে 4বার কসম করে বলেছে মানুষকে অতি উত্তম আকৃতিতে তৈরি করেছেন। তাহলে ওই মানুষ ফেরেশতা থেকেও দামি, পরী জিন থেকেও দামি, এবং সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হলো মানুষ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমাদের দাম কম না বেশি? আমরা বুঝিনি, বুঝি না। আমাদের অনেক দাম। আমার বাজান বসে আছে আমার ডান পাশে। বাজান যে তরিকা নিয়ে ভক্তদেরকে নিয়ে চলতেছেন, ওনার উদ্দেশ্য কি দুনিয়া না পরকাল? হ্যাঁ, কিন্তু মানুষ কোনটা বুঝে আগে? দুনিয়া। রঙ্গে দুনিয়া ডঙ্গে পর, হাসি খুশি দিল কাটায়, কবে জানে আজরাইল আসে, যাওয়ার তো আর খবর না। আমার বন্ধুরা, আজকে সকালবেলা হঠাৎ করে আমার ছোট্ট মেয়ে বলতেছে, আব্বা এমুক তো মারা গেছে, মানে আমার একটা মুরিদ মারা গেছে হঠাৎ করে সকালবেলা। তার যে অসুস্থ ভিতরে রোগ হয়ে রয়েছে তার খবর নাই। ডাক্তারখানা নিচে পরে কতক্ষণ পরেই সে চলে গেছে। তার মানে তার কঠিন একটা রোগ হয়েছে, এটা সে কল্পনা করে নাই। তার মানে তার টাইম হয়ে গেছে, সে চলে যাইতে হবে। ঠিক না বেঠিক? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হায়াত আর মওত দুইটা জিনিস সৃষ্টি করেছি আমার বান্দা বান্দীগুলারে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আজকে শাহ সুফি ইলিয়াস সাহেব, পীর সাহেব কেবলা ভক্তদেরকে বুঝাইবার দরকার ছিল না। দরকার ছিল? ওনার কোনো প্রয়োজন ছিল না ভক্তদেরকে লইয়া মুরাকাবা করো, এইভাবে চলবাই, দরুদ শরীফ পড়বাই, জিকিরটা করবা,
এইভাবে কোরআন তেলাওয়াতটা করবা ভালো হবে, ওই আমলটা করলেই লাভ হবে, এগুলা বুঝাইবার দরকার ছিল না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলমে রুহার মধ্যে, রুহানি জগতের মধ্যে ইচ্ছা করলে বলতে পারতেন, হে চেহারার লোকেরা, আলমনগরের লোকেরা, নবীনগরের লোকেরা, তোমরা এতজন জান্নাতে যাও, এতজন জাহান্নামে যাও, বললে পারতো কি পারতো না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাউকে জান্নাতের কথা বলে নাই, কাউকে জাহান্নামের কথা বলে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত বানিয়ে দিলাম, মওত বানিয়ে দিলাম, আমার বান্দাদের আমি পরীক্ষা করে আমি জান্নাতের মধ্যে দিমু, কাউরে জাহান্নামের মধ্যে দেবো, যেন কোনো বান্দায় কথা বলতে না পারে আল্লাহ আমারে জাহান্নামে কেন দিছো, আমি তো জান্নাতে যাওয়ার দরকার ছিল, আমি জান্নাতে কেন আসলাম, জাহান্নামে কেন গেলাম না, এরকম প্রশ্ন যেন আল্লাহকে না করতে পারে। এই জন্য আল্লাহ পাক দুনিয়া নামক একটা জায়গা বানাইয়া মানুষগুলোর দুনিয়ার মধ্যে পাঠাইতে শুরু করলেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই দুনিয়া মুসাফির খানা জানো না, বলেন না, এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত আইল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সঙ্গে মিটিং করার কোনো দরকার নাই। আল্লাহ ইজ আল্লাহ, আল্লাহ আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহর উপরে কেউ আছে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই, পাক পাকালির গানে শুনি তাসবিহ কাল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব। আল্লাহ আবার ফেরেশতারা জিজ্ঞান লাগে, এরপরে আল্লাহ জিজ্ঞা ফেরেশতারা কি বলতে চা জানার জন্য। কিন্তু আমার নবী কোন সাহাবীকে, আমার নবী কোন প্রশ্ন করলে সাহাবীরা বলছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে আর আপনি জানেন, আমরা জানি না। কোনটা সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা উত্তর দেয় না, জানার পর উত্তর দেয় না, নবীজির থেকে শুনতে চায়, আপনার জবান মোবারক থেকে শুনতে চায়, আপনি যেটা বলবেন সেটা নিব। কিন্তু ফেরেশতারা কয় মানুষ বানেন না। কি কইছে? বানেন না। মানুষের সাথে এই যে সাহাবায়ে কেরামরা আমার নবীজির সাথে তর্ক করে নাই, প্রশ্ন করলে নবীজি বলছে আপনি ভালো জানেন, নবীজির উপরে ছেড়ে দিছে। আর ফেরেশতারা কয় মানুষ বানেন না, ফেরেশতারা আল্লাহর উপরে ছাড়ে না। কি ঠিক না বেটি? ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويفسك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা বাকারায় এই প্রসঙ্গে বলতেছেন, ফেরেশতারা আল্লাহর উত্তর দেয়, আল্লাহ মানুষ বানায় না, মানুষ ঝগড়া করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, রক্তারক্তি করবে, মানুষ বানাইবার দরকার নাই। আমরা ফেরেশতারা আপনার ইবাদত করতেছি, আপনার বন্দেগী করতেছি, আপনার প্রশংসা বর্ণনা করতেছি, মানুষ বানাইবার কি দরকার? আল্লাহকে ফেরেশতারা নিষেধ করেছে, ঠিক না? কুরআন আমি বলছি না, কুরআন বলে, আল্লাহর কুরআন বলে
ফেরেশতারা আল্লাহকে না করছে, মানুষ বানায় না। আমরা শত্রু না বন্ধু? ফেরেশতারা আমরা শত্রু না বন্ধু? এই ব্যক্তিতে তো ফেরেশতারা আমরা শত্রু হয়ে গেছে, ঠিক না? আল্লাহকে قال إني أعلم ما لا تعلمون, আমি আল্লাহ যা জানি তোরা তো তা জানোস না। ফেরেশতাকে আল্লাহ থেকে বেশি জানে? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা মাত্র করছে, ফেরেশতারা উত্তর দিয়া লাইছে। কিন্তু আমার নবী সাহাবায়ে কিরামদেরকে আমার নবী প্রশ্ন করলে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বানালেন, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে দামি বানালেন। এই মানুষগুলা যেন জাহান্নামে না যায় যুগ যুগ ধরে কি পাঠালেন? কি পাঠাইছে? জিন না নবী? নবী রাসূল কি পাঠাইছেন? যুগ যুগ ধরে নবী রাসূল পাঠিয়েছেন। সাহাবায়ে কিরামের দায়িত্ব ছিল, তাবেঈনদের দায়িত্ব ছিল, এখন বর্তমানে আউলিয়া কিরামদের দায়িত্ব, পীর মাশায়েখদের দায়িত্ব আছে না নাই? এই জন্য আপনাদের পিসাব কেবলা আল্লামা আলহাজ শাহ সুফি ইলিয়াস সাহেব আপনাদেরকে লইয়া পরকাল বোঝা, এটা আল্লাহর সিস্টেম বানায় রাখছে, ঠিক না? ঠিক। বন্ধুরা রে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাই না আমার এত সুন্দর বান্দাগুলারে আমি বানাইলাম, এত সুন্দর আকৃতিতে আমার বান্দাগুলা বানাইলাম, এই বান্দাগুলো একটাও যেন জাহান্নামে না যায় আমার আল্লাহ চায় না। আমার আল্লাহ চায় সবাইকে জান্নাতে যাওয়ার জন্য উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের হাতে মানুষকে বানাইছে। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, সূরা তারিকের তাফসীরের মধ্যে আসছে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোরে মার পেটের ভিতরে 400 ফেরেশতা দিয়া মানুষটারে বানাইছে। কত ফেরেশতা? 400 ফেরেশতা দিয়া মানুষটারে বানাইছে। কিন্তু মানুষের চেহারাটা আমার আল্লাহ নিজে বানাইছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তো মায়া কইরা আমরারে বানাইছে কি জাহান্নাম দেওয়ার লাগিয়া? বন্ধুরা রে, যার গোলাম হইলাম, যার দাস হইলাম, যার বান্দা হইলাম, তারে কোনদিন দেখছিনি। কির বান্দা? মালিক চিনলাম না, মালিক দেখলাম না। ওই মালিক দেখাইবার জন্য এরকম বাজানের দরকার, ঠিক না বেঠি? মুর্শিদকে আপনার কাছে যখন বসবেন, ধ্যানে বসবেন, মুরাকাবায় বসবেন, তকদির যদি ভালো হয় রুহানি ভাবে আরশে মুআল্লা পর্যন্ত সায়ের করতে পারবেন। তকদির যদি ভালো হয়, যদি ভালো আমল ওয়ালা হন, ভালো ইমানদার হন, মুর্শিদের যদি নেগা হয়, দয়া হয়, তাহলে আপনাকে মুরাকাবার মাধ্যমে আরশে মুআল্লা পর্যন্ত দেখাইয়া আল্লাহর নূর পর্যন্ত দেখাইতে পারে, আমার রাসূল পাকের জিয়ারত করাইতে পারে, আরশ কুরসি দেখাইতে পারে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা রে, প্রশ্ন করবেন, হুজুর মানুষ আবার আরশে কেমনে যায়? মানুষ আবার চক্ষু বন্ধ করলে আসমান সায়ের করে কেমনে? মানুষ চক্ষু বন্ধ করলে জান্নাত দেখে কেমনে? জিব্রাইল ফেরেশতা বলে, আল্লাহ গো, তোমার জান্নাতটা আমি একটু দেখবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার জান্নাতের কুল কিনারা তুমি জিব্রাইল পাইবা না। আল্লাহ যখন বললেন, জিব্রাইল তুমি কুল কিনারা পাইবা না, জিব্রাইল বলে, আল্লাহ আমার একটু অনুমতি দেন, আমি জান্নাতটা দেখবার চাই। আল্লাহ বললেন, যাও জিব্রাইল, চেষ্টা করে দেখো, তবে আমি বলে দিলাম জান্নাতের কুল কিনারা তুমি কিন্তু পাইবা না। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধু জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা ছিল, 600 পাখা ছিল। একটা পাখা বাড়ি দিলে 500 বছর রাস্তা অতিক্রম করত। কত বছর? আল্লাহকে বান্দারে, তোরে এমন চক্ষু দিলাম, চক্ষু দিয়া যদি আকাশের দিকে তাকাও, আকাশ দেখা যায়। দেখা যায় কিনা? আকাশের দিকে তাকাইলে সূর্য দেখা যায়, আকাশের দিকে তাকাইলে চন্দ্র দেখা যায়, আকাশের দিকে তাকাইলে তারকা দেখা যায়। এখন বলেন তো, আকাশের তারকা কাছে না দূরে? সূর্য কাছে না দূরে? চন্দ্র কাছে না দূরে? পৃথিবীর নিকটতম গ্যালাক্সি প্রক্সিমা সেন্টুরিতে যাইতে 1,20,000 বছর লাগবে যাইতে। নিকটতম গ্যালাক্সি প্রক্সিমা সেন্টুরিতে যাইতে 1,20,000 বছর যদি যাইতে লাগে, আইতে কতক্ষণ লাগবো?
তাহলে এত দূরের নক্ষত্র, এত দূরের গ্রহ, এত দূরের সূর্য, এত দূরের চন্দ্র আমাদের চক্ষু দিয়ে আমরা দেখি কি দেখি না? বন্ধুরা রে, আল্লাহ পাকের এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এই চক্ষুটা এমন একটা ফিল্ম, মোবাইলের ছক, মোবাইলের মধ্যে কিন্তু জায়গা আছে, স্টোর আছে, অনেক জিবি আছে, অনেক কিছু ভিডিও করে রাখা যায়। কম্পিউটারের মধ্যে অনেক কিছু রাখা যায়। আগে আছিল টেপ, ওই যে ক্যাসেট বাজতো, ফিতা, রিল, এগুলোর মধ্যে অনেক কিছু রেকর্ড ভিডিও করা হতো। আল্লাহ কই বান্দা, তোমার চক্ষুটাকে এমন একটা ফিল্ম দিলাম, তুমি সমস্ত পৃথিবীটা ঘুরলেও তোমার চোখের মধ্যে আটকায় থাকবে। বলে সুবহানাল্লাহ। শুধু চোখের যদি শুকরিয়া আদায় করেন কিয়ামত পর্যন্ত, সিজদায় পড়ে থাকলেও চোখের শুকরিয়া আদায় শেষ হবে না। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে, জিবরাইল কো আল্লাহ আমি জান্নাত দেখতাম চাই, আল্লাহ কো জান্নাত দেখতে পারবা না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এই 600 ডানা দিয়া ঘুরছেন। কোন কোন কিতাবে লেখে 100 বছর, কোন কোন কিতাবে লেখে 1000 বছর। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ভ্রমণ করলেন, ঘুরলেন, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে পেরেশান হইয়া বসে রইলেন। আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার জান্নাত দেখছনি? আল্লাহ গো, তোমার জান্নাতের কুল কিনারা পাই নাই, কেমনে দেখবো? অনেক ঘুরলাম, পেরেশান হয়ে গেলাম। আল্লাহ কয়, জিবরাইল রে, তুমি যতদূর দেখছো আমার জান্নাতের একটা কোণা মাত্র দেখছো। কি জান্নাতে যাইবেন না আপনারা? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি জান্নাতে সর্বশেষে যাবে, দুনিয়ার 10টার সমান জান্নাত তারে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার কটা সমান? 200 জাগালে মারামারি করি আমরা, এক হাত জাগালে, আধা হাত জাগালে ঝগড়া করে খুন করেলা। আর আল্লাহ রাসূল বলেন, জান্নাতে যে ব্যক্তি শেষে যাইব, সবার শেষে তাকে দুনিয়ার 10টার সমান জান্নাত দেওয়া হবে। তাহলে জান্নাতের কত আল্লাহ কোথায় রাখছে? বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জিবরাইল বলে, আল্লাহ গো, তোমার জান্নাতের কুল কিনার কেউ জানেনি? আল্লাহ কয়, জানে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, আমার একটা বান্দা জানে। কেন জানে? ফেরেশতা না বান্দা? বান্দা জানে। কোন আর পরিচয় কেমনে পাবো? আল্লাহ কয়, জিবরাইল মসজিদে নববী মদিনা শরীফে যাইবা। মদিনা শরীফে গিয়া দেখবা যে লোকটা ভোরবেলা ফজর নামাজের সময় যে লোকটা ভোরবেলা দরজাটা খোলে, এবং যে লোকটা ঝাড়ু দেয়, এবং মসজিদ থেকে বের হইয়া সবাই চলে গেলে সর্বশেষে মসজিদটা লাগা ওই ব্যক্তিরা ওই জান্নাতের খবর জানে। আর আমরা মসজিদে গিয়া কই, মুয়াজ্জিন ঝাড়ু দিল না কেন, ইমাম সাহেব ঝাড়ু দেন না কেন? আছে না নাই? বেতন 5,000 টাকা। ইমাম সাহেব বেতন কত? 5,000। মুয়াজ্জিন সাহেব 4,000। আছে না নাই? 3 টাকা বেতন দেয় না, কোথায় নিতে 30,000 টাকা। এই ইমাম সাহেব মসজিদে মা খরচ দেখেন না, মসজিদে ময়লা দেখেন না, ঝাড়ু ধরেন না, হেরা দেখবো জান্নাতের কুল কিনা। আমার বান্দারা, জিবরাইল ফেরেশতা মসজিদে নববীতে আইসা ভোরবেলা অপেক্ষা করতেছে মানুষের বেশে। আইসা দেখে একজন ব্যক্তি মসজিদে ঢুইকা দরজা খুলে মসজিদে ঢুইকে ঝাড়ু দিচ্ছেন। নামাজ শেষ হয়ে গেলে আবার দরজা লাগাই চলে যাবেন। এই মুহূর্তে ডাক দিয়ে দাঁড়া করে এলেন। দাঁড়া করে পরিচয় জিজ্ঞাসা করলেন, পরিচয় বললেন। এবার জিবরাইল চিন্তা করে, জান্নাতের কথা কি জিজ্ঞামো, আমার কথার আগে জিজ্ঞাই। এইবার বলতেছে, আপনি বলতে পারেননি এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? কার কাছে কয়? ওই ব্যক্তির কাছে কয়, জিবরাইল কই আছে? জিবরাইল তো মানুষের বেশে কথা কইতেছে। এইবার উনি বলতেছে, অপেক্ষা করো, আমি বলতেছি। চক্ষুটা বন্ধ করলেন। চক্ষু বন্ধ করলে যে কি দেখা যায়, এই জন্য কথাটা আনলাম। চক্ষু বন্ধ করলেন, মুহূর্তের মধ্যে চক্ষু খুলে বলতেছেন, আমি 7 আসমান দেখলাম, আরশে মুআল্লা দেখলাম, কোথাও জিবরাইল নাই। 7 জমিন দেখলাম, কোথাও জিবরাইল নাই। 8টা জান্নাত তন্ন তন্ন করে খুঁজলাম, জিবরাইল নাই। 7টা দুজক আমি ভালোভাবে খুঁজলাম, জিবরাইল নাই। সাগর মহাসাগর খুঁজলাম, জিবরাইল নাই। যত জায়গা আছে সব খুঁজলাম, জিবরাইল নাই। ওইলে তুমি জিবরাইল, নাইলে আমি জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। উনি কেডা? মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কি প্রেম নাই? গজল গাইবেন বেশি বেশি, বেশি বেশি গজল গাইলে নবীজি খুশি হয়। মদিনার রাস্তা খুলে থাকা, কানবেন।
নবীজির প্রেম নিবেদন করবেন, গজল গাইবেন, কানবেন, নবীদের বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল, আপনার বাড়িতে নিতেন না কেন আমারে? আপনার বাড়িতে আমরা নিতেন না গেলে আমি যাইতাম চাই, আমি টেয়া পয়সা নাই, দিব কেডা? আল্লাহ কইবে আমার বন্ধুরে তো পাগল করে রয়েছে এই আলমনগরে, এটা মদিনা শরীফ আইনা পৌঁছাতে দিব, ব্যবস্থা করবো কেডা? কিন্তু চাউন লাগবো নি। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে কম মিনের ঠিকানা। মদিনা শরীফ থেকে আসছি আজকে 28-29 দিন চলে গেলাম মাত্র। আমার বন্ধুরা, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এখানে গজলের মধ্যে আনছি না, নবীর শ্রেষ্ঠ সাহাবী নাকি? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তুমি জিবরাইল নাইলে আমি জিবরাইল। কেডা কইছে? আবু বকর সিদ্দিক। কেমন পাগল, কেমন আশিক রাসূল, নবীজির কেমন দেওয়ানা হলে আবু বকর সিদ্দিক বলে আলী আমার ইন্তেকালের পরে আমার লাশটা নবীজির রওজার সামনে আইনা তুমি ডাক দিয়ে কইবা ইয়া রাসূলুল্লাহ আপনার এই পাগলরে কোথায় রাখতাম, যদি ভিতর থেকে উত্তর আসে নবীজির সাথে দিও, আর না হলে জান্নাতুল বাকিতে আমার কবর দিও। আমার নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, মাওলা আলী হায়দার কায়নাত উনি গোসল করাইয়া ওনার লাশ মোবারক যখন নবীজির রওজার পাশে আনলেন, আইনা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আবু বকরকে কোথায় লাগবো? নবীজি ডাক দিয়ে বলে আমার আশিক উম্মতকে, আমার আবু বকরকে আমার সাথে শোয়া দাও। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কবর কোথায়? নবীজির সাথে ওনার রওজা, ঠিক না ঠিক? আর কেডা আছে সাথে? ওমরে ফারুক আজম। ওনারা তিনজনেই এই সবুজ গম্বুজের ভিতরে আছেন, আছেন না নাই? নবীকে সালাম দিলে এরপরে দিতে হয় আবু বকর সিদ্দিক রে, এরপরে দেওয়া লাগবে ওমরে ফারুক আজমকে। আমার বন্ধুরা আবু বকর সিদ্দিক আমাদের মতো হচ্ছে মানুষ নাকি? কেরে উনি কি ভাত খাইছে না, রুটি খাইছে না, খেজুর খাইছে না, বিয়ে শাদী করছে না? ওনার কি ব্যস্ত বাণিজ্য আছেন না? তা আমরা মধ্যে ব্যস্ত কিতা? আমার বন্ধুরা, আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, যার কথা বর্ণনা করলাম, যিনি জান্নাতের কুল কিনারা জানে, তাহলে কি আমরা ওনার মতো? জিবরাইল কয় আবু বকর আমি জান্নাতের কুল কিনারা পাইলাম না, আপনি চক্ষু বন্ধ করে 8টা জান্নাত দেখলেন, আমি জিবরাইল নাই। 7টা জান্নাত 7টা জাহান্নাম দেখলেন, আমি জিবরাইল নাই। আরশ কুরসি সপ্তম আসমান দেখলেন, আমি জিবরাইল নাই। সপ্তম জমিন দেখলেন, আমি জিবরাইল নাই। সাগর মহাসাগর দেখলেন, আমি জিবরাইল নাই। আল্লাহর হাবিবের বন্ধু হওয়ার কারণে, সাহাবী হওয়ার কারণে, আশিক রাসূল হওয়ার কারণে আল্লাহ পাক ওনার অন্তর্চক্ষু খুলে দিলেন। চক্ষু বন্ধ করলে সবকিছু দেখা যায়, উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। কারে ভালোবাসার কারণে এত বড় পাওয়ার? নবীকে। কারে ভালোবাসার কারণে না আবু বকর সিদ্দিক এত পাওয়ার পাইলেন? নবীজিকে। আমার নবীজি মক্কা ছেড়ে দিলেন, মদিনা চলে গেলেন। আবু বকর কয় আমার মক্কা দরকার নাই, আমার নবী যেখানে আমি আবু বকর সেখানে। সব ছেড়ে দিলেন। নবীজির বাড়ি মক্কাতুল মুকাররমায়, সেই অফ হোয়াইট কালারের হালকা গোলাপি হালকা হলুদ কালারের বিল্ডিং নবীজির বাড়ি, বালারাত মুবারক, বালারাত শরীফ। নবীজির সেই হুজরা মুবারকের একটু সামনে আইলে আবু জাহিল্লার বাথরুম আছে না নাই? আর একটু সামনে গেলে আবু বকর সিদ্দিকের মসজিদ, আর একটু সামনে গেলে হযরত ওমরে ফারুকে জাবালে ওমর। আমার নবীজি মক্কা ছেড়ে দিলেন, আবু বকর মক্কা ছেড়ে দিলেন। আমার নবী মক্কা ছাড়লেন, ওমরে ফারুক মক্কা ছেড়ে দিলেন। আমার নবী মক্কা ছেড়ে দিলেন, উসমান গনি জিন্নুরাইন মক্কা ছেড়ে দিলেন। আমার নবী মক্কা ছেড়ে দিলেন, হযরত মাওলা আলী মক্কা ছেড়ে দিলেন।
নবীজি মক্কা ছেড়ে দিলেন, সাহাবে একরাম সবাই মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! আপনি ইমাম সাহেব গেলে গালকে যাবেন নি? আপনি যান, আমরা বাড়ি করে আছে, ঠিক না? ঠিক সাহেব যদি জায়গা লাগা স্যার দানকে হাফিজ সাহেব আপনি জানকে আমরা বাড়ি আছে। কেমন আশিক সাহাবে একরাম, কেমন আশিক ওমর ফারুক আজম, কেমন আশিক হযরত আবু বকর সিদ্দিক, কেমন আশিক হযরত বেলাল, কেমন আশিক হযরত উসমান ইবনে জিন্নুরাইন, কেমন আশিক মাওলা আলী। ওনাদের প্রত্যেকে চলে গেলেন মদিনা। প্রত্যেকের নামে নামে মসজিদ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকের ঘর যেখানে সেখানে মসজিদ, ঠিক না বলেন? মসজিদে বেলাল, মসজিদে আলী, মসজিদে ওমর, মসজিদে আবু বকর, মসজিদে উসমান, মসজিদে, এইভাবে প্রত্যেক সাহাবীদের নামে নামে মদিনা শরীফে মসজিদ আছে না নাই? তাহলে সাহাবে একরাম কি দুনিয়া চাইছে? আমরা কি চাই? এই দুনিয়াটা বুঝাইবার জন্য। Oh ya, mulai pula. Itu. ওই মেয়র সাহেব আসতেছে, আমাদের মেয়র মাইনুল ইসলাম মাইনু ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। মেয়র সাহেবের আগমন, মেয়র সাহেবের আগমন, জনাব মাইনুল ইসলাম মাইনু ভাইয়ের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে মেয়র সাহেবের আগমন, মেয়র সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। এলাকাবাসীর পক্ষ থেকে ভালো আছেন? আমার ভালো আছেন? অনেকদিন পরে দেখছি। আমরা তো ব্যস্ত হয়ে গেছি নির্বাচনী মাঠ। হ্যাঁ জি, অনেক আমরা ব্যস্ত বুঝছি যে মানে যে কোনো বসবো এই সুযোগ দেওয়া নেই। আপনি অনেকদিন একটু করে মনে কষ্ট রাখেন না, যেহেতু সবাই বসেন, মেয়র সাহেব আসছে, বসেন। বহুদিন পরে ভাইয়ের সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। উনি এখন আপনাদের সামনে দিয়ে একটা কথা বলুক। আমাদের মেয়র সাহেব জনাব মাইনুল ইসলাম মাইনু ভাই কিছু কথা বলবেন, আপনারা শুনেন। বসেন বসেন। বসে বলেন, বসে বলেন।